happy birthday, and let's burn tonight. Happy birthday to you. Happy নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লগের প্রথমে দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম, একটা নতুন ভিডিও। আর প্রথমেই দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কিসের ওপর করা হয়েছে। হ্যাঁ, আজকে একটা সারপ্রাইজ আছে সকলের জন্য। আর তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো আমি আজকে সন্ধে থেকেই ব্লগটা হচ্ছে 31 তারিখ, গণেশ চতুর্থীর দিন রাত্রির ভিডিও। গণেশজিকে আমি সন্ধে দেখিয়ে দিয়েছি। আর এই আগের দিনের যা যা হয়েছে, রাত্রিরে যে সেলিব্রেশন হয়েছে, সেটা কি সেলিব্রেশন, কি বৃত্তান্ত, সেটা দেখার জন্য আপনাদের পুরো ব্লগটা ভালো করে মন দিয়ে দেখতে হবে। আর এটা বলে রাখি, একটা বড় চমক আছে। হ্যাঁ, তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আর এখন যে ভিডিওটা আপনারা দেখতে চলেছেন, যেটা আজকের মূল আকর্ষণ, সেটা হচ্ছে 30 তারিখ রাত 12টা, মানে 31 তারিখ পড়বে সেই সময়কার ভিডিও। আগে শ্যুট করা হয়েছে, তো আমি কিছুদিন পর আপলোড করলাম। আর তারপরে হয়েছে গণেশ চতুর্থীর দিন সকালবেলা পুজো হয়েছে। তারপর আমি দুপুরে বাদবাকি জিনিসগুলো করেছি। আমি আর কিছু বলবো না। আজকে হচ্ছে হেনার জন্মদিন, তাই এখানে মা নেই, সেই জন্য এখানে আর মানে পুজো দেওয়ার বা কোনো মন্দিরেও যাওয়া হয়নি। তো মা হচ্ছে বাড়িতে উত্তরপাড়ায় মা ওর জন্মদিনের পুজো দিয়েছে। আর সেই কারণেই এখানে যখন ওর জন্মদিনে পড়েছে গণেশ চতুর্থী, তো সেই জন্য বাড়িতেই যখন ঠাকুর মানে নিয়ে আসা হয়েছে, আজকে যখন বাড়িতে পুজো হচ্ছে, তো আমি বললাম যে বাড়ির ঠাকুরকেই তুমি পুজো করো। আর এখানে তো মা থাকলে ঠাকুরের প্রসাদ এনে ওকে খাওয়াতো, তারপরেও তো মানে জন্মদিনের খাবার খেতে বসতো। আগের বছর সেই রকমই হয়েছে। আগের বছর বিয়ের পর প্রথম ওর জন্মদিন পড়েছিল। আর তার আগের বছর তখন আমাদের বিয়ে হয়নি, তখন আমি আমাদের বাড়িতে আরামবাগে লক্ষ্মী পুজোর সময় ওর জন্য একটা কেক আনা হয়েছিল, তো ওখানে কেকটা কাটা হয়েছে। আর তারপরে পরের বছর হচ্ছে উত্তরপাড়ায় ছিলাম, তো উত্তরপাড়ায় আমি আর মা দুজনে মিলে প্ল্যান করে, ও কিছু জানতো না, তো আমি আমার থেকে দুটো কেক নিয়ে আসা হয়েছে। সে তখন হচ্ছে জন্মাষ্টমী ছিল, তো দুটো কেক আনা হয়েছিল। একটা হচ্ছে ও মা ওর যেটা ভালো লাগে সেরকম নেওয়া হয়েছিল, আর একটা কেক নেওয়া হয়েছিল। দুজনে গিয়েছিলাম, তাই দুটো কেক নেওয়া হয়েছিল। আর ও কেক খেতে খুব পছন্দ করে। আর তো আমি আর মা মিলে প্ল্যান করেছিলাম। আমাদের একটা স্টাডি রুম আছে, তো সেখানে খাটের নিচে বেলুন টেলুন ফুলিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে সব কিছু করা হয়েছে। তারপর রাত্রিবেলা ওকে ডেকে নিয়ে আসে হয়েছে যে দেখো নিচে কি খুটখাট আওয়াজ হচ্ছে, নিচে চলো। তখন মা সব কিছু সাজিয়ে রেখেছিল। তারপরে যে কেকটা কাটা হয়েছে, বাপি অন্য সময় বাপি হচ্ছে 10টার সময় শুয়ে পড়ে, তো ওর বার্থডের দিন তো বাপি 12টা পর্যন্ত জেগেছিল। আর সব কিছুই করা হয়েছিল, শুধু সেই কেক কাটার সময় একটা স্প্রে কেনা হয়েছে। সেই স্প্রেটা এখনও এবছরও বোধহয় তাকেই রয়ে গেছে। আগের বছর অত কিছু মাঝে ভুলেই গেছি, তার মধ্যে তোমার ছবি তোলা এসবের মধ্যে দিয়ে সব পেরিয়ে গেছে। দেখতে দেখতে একটা বছর কেটে গেছে এখানে এবছর। তাই ভাবলাম যে যখন বাড়ির লোক নেই ওর মনটাও খারাপ করবে। তাছাড়া তারপরে দেখলাম ওর কলেজের সব
যারা সব রয়েছে বন্ধু মানে আর যাদের সাথে কাজকর্ম হয় কালিগ, তারা সব কন্ট্যাক্ট করলো যে আজকে সেলিব্রেট হবে রাত্রি 12টার সময় ওল্ড মার্কেট স্কোয়ারে। তো আমি ভাবলাম যে রাত 12টার সময় ওল্ড মার্কেট স্কোয়ারে যাওয়াটা ওকে কী বলে নিয়ে যাব, তো সারপ্রাইজ কিছু থাকবে না, রাত থেকে বাড়িতেই প্ল্যানটা হোক। তো বাড়িতেই একটা প্ল্যান করেছি। তো সেই রকমই সব হয়েছে, তারই ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আমি এখন গণেশ চতুর্থীর দিন সকালে রাত্রির বেলায় হচ্ছে রাত 12টার আগে আমি সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। সেখানে মাংস করেছিলাম, সব কিছু রান্না করেছিলাম। তো গণেশ চতুর্থী করার আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমি 10:30টার সময় সব কিছু খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে আমি এখন এটা হচ্ছে গণেশ চতুর্থীর দিন সকালের ভিডিও। সকালে আমি 3 রকম ভাজা করেছি। এই এখন আমি আলু ভাজা আর ফুলকপি ভাজা এসব করছি। আর তার আগে দেখবেন পায়েসটা আমি করেছি। সেখানে আমি চালের পায়েস দিইনি, কারণ মা একমাত্র চালের পায়েসটা খাওয়াতে পারে। আমি চালের পায়েসটা করিনি, আমি এখানে সেমাইয়ের পায়েস করেছি। তো এখন আমি ভাজাভুজিগুলো করছি। আর তারপরে হচ্ছে আজকে চাল আমরা খাবো না, তো সেই জন্য আমি আজকে ঝাল সুজি করবো, সুজি হালুয়া বানাবো। তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া। আর তাছাড়া ঠাকুরের পুজো হয়েছে, ঠাকুরের প্রসাদ তো রয়েছে। আর সন্ধেবেলাও সেই রকমই কিছু প্ল্যান আছে। আর তারপরে রাত্রির বেলা যখন ছেড়ে যাবে তখন একটা কিছু ভাববো, যদি যাওয়া হয়। এখনো পর্যন্ত কিছু ঠিক হয়নি। এখন রান্না করছি। তো দেখতে থাকুন ভিডিওটা।